পারমাণবিক ইস্যুতে হঠাৎ কোন ধরনের সাফল্য পেল ইরান? দেশটির গবেষকরা জানিয়েছেন এই সাফল্য ইরানকে বৈশ্বিক মঞ্চে কয়েক ধাপ এগিয়ে নিয়েছে। জানা গেছে পারমাণবিক খাতে ইরান এবার ৩টি সাফল্য পেয়েছে, যা দেশটির জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামির। পশ্চিমাদের চোখ ফাঁকি দিতে কিভাবে সফল হলো ইরান? পারমাণবিক ইস্যুকে ঘিরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সাথে ব্যাপক দ্বন্দ্বে রয়েছে ইরানের কূটনৈতিক সম্পর্ক। চলতি বছরের জুন মাসে এ নিয়ে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধেও জড়ায় ইরান। তবুও পশ্চিমাদের সামনে মাথা নত করেননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশীয় স্বার্থের বেলায় যেন কোনো বাধাই দমিয়ে রাখতে পারছে না ইরানকে। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দাবি করেছিলেন ইরানের কাছে আছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম, যার বিশুদ্ধতার মাত্রা ৬০%। দেশটি চাইলে ইউরেনিয়ামের পরিশুদ্ধতার মাত্রা ৯০%-এ উন্নীত করতে পারবে, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। প্রশ্ন হলো, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার পরও কোন ধরনের সফলতার দাবি করছে ইরান? ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি জানিয়েছেন, চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে ৩ ধরনের অত্যাধুনিক পারমাণবিক সাফল্য পেয়েছে তেহরান, যার মধ্যে রয়েছে গ্যালিয়াম 68 এবং লুটেটিয়াম 177। এগুলো মূলত থেরাপিউটিক, রেডিও ফার্মাসিউটিক্যাল এবং হাড়ের ব্যথার চিকিৎসার জন্য ব্যবহার করবে দেশটি। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এছাড়াও পারমাণবিক খাতের উন্নয়নের জন্য ইরান উন্মোচন করেছে ন্যাশনাল নিউক্লিয়ার নেটওয়ার্ক, যার লক্ষ্য মূলত দেশটির গবেষণা সক্ষমতা বৃদ্ধি করা এবং পারমাণবিক খাতে সহযোগিতা জোরদার করা। সৃজন মাহমুদ, নিউজ 24।